ওয়ানের ট্রু ফলস নট গিভেনটা সলভ করব। তো ট্রু ফলস নট গিভেন সলভ করার জন্য আমাদের যে মেথডটা ইউজ করতে হবে সেই মেথডটার নাম হচ্ছে স্ক্যানিং মেথড। আমরা যে মেথডটা ইউজ করব সেই মেথডটার নাম কি? স্ক্যানিং মেথড। সো এই স্ক্যানিং মেথডটার ক্ষেত্রে আমরা আগে কিওয়ার্ড আইডেন্টিফাই করব, যেগুলো আমাদের মনে হবে এইগুলো ইম্পর্টেন্ট কিওয়ার্ড। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি দেয়ার আর আদার প্যারটস দ্যাট শেয়ার দ্য কাপ্পোস ইনহ্যাবিলিটি টু ফ্লাই। আদার্স প্যারটস, এই যে আদার্স প্যারট, এইটা হচ্ছে আমার একটা কিওয়ার্ডস, যারা ফ্লাই করতে পারে না। আর এইখানে কি বলছে, আমি যদি এখানে আগে রিডিং পড়ে যেতে পারি, দ্য কাপ অলসো নন অ্যাজ দ্য ওল্ড প্যারট ইজ আ লার্জ ফরেস্ট ডিউলিং বার্ড। বাট এইভাবে পড়লে আমার অ্যান্সারটা পাইতে অনেক সময় লাগবে। সো আমি কি করব, ডিরেক্ট স্ক্যান করব। এখানে জাস্ট স্ক্যান করব যে কোথায় প্যারটসের আদার প্যারটসের কথা বলা হয়েছে। বাট আমি এই অংশটায় যখন চলে আসলাম, দেখেন আমি এই লাইনটাকে একটু হাইলাইট করে নিই। সো এখানে বলছে দিস ইজ দ্য ওয়ার্ল্ড অনলি ফ্লাইটলেস প্যারট ইজ অলসো পসিবলি ওয়ান দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট লিভিং বার্ডস উইথ আ রিপোর্টেড লাইফ স্প্যান আপ টু 100 ইয়ার্স। সো এইখানে বলতেছে যে একমাত্র ফ্লাইটলেস প্যারট হচ্ছে তারাই, আর এইখানে বলতেছে আদার্স প্যারটরাও উঠতে পারে না। সো আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা কি মিলছে না। সো সেই ক্ষেত্রে এটা হবে ফলস। সিমিলারলি সেকেন্ড যেই কোশ্চেনটা আছে সেইটা যদি খেয়াল করি আমি, এখানে বলছে অ্যাডাল্টস কাপ্পো প্রডিউস চিক্স এভরি ইয়ার। সো এই যে প্রডিউস চিক্স এভরি ইয়ার, এইটা আমাদের একটা কিওয়ার্ড। এই যে আমরা ফার্স্টেই পেয়ে যাচ্ছি, কাপ্পো ব্রিড ইন সামার অ্যান্ড অটাম বাট অনলি ইন আ ইয়ার when the food is plentiful। তার মানে কি পাচ্ছি এখানে, আমরা যদি খেয়াল করি, বলতেছে যে এইখানে বাৎসরিক না, সামার অ্যান্ড অটাম। সামার অ্যান্ড অটাম মিন্স, সামার অ্যান্ড অটাম মিন্স হচ্ছে দুইটা সিজনের মধ্যে। তো আমাদের এইটা কি হবে, এইখানে কন্ট্রাডিক্ট করতেছে। তো এটা